হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজ অনেক দিন পরে পাপা বললো যে তুই একটু মটর পনিরের রেসিপিটা করো, পুরো রেস্টুরেন্ট স্টাইলের যে রেসিপিটা তুমি করো। তো তাই ভাবলাম যে ঠিক আছে, তাহলে মটর পনিরের রেসিপিটাও করা যাক, আচ্ছা তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক। এই দেখো, প্রথমে আমি জিনিসগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি। এখানে আছে মটর পনির, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ আর টমেটো। দেখো, প্রথমে আমরা কি করব, প্রথমে তেলের মধ্যে হালকা কড়াই তেল দিয়ে তেলের মধ্যে আমাদেরকে শুকনো লঙ্কা, আদা আর পেঁয়াজগুলোকে প্রথমে একটু হালকা করে ভেজে নিতে হবে। হ্যাঁ, এগুলো প্রথমে টমেটোটা আমরা অ্যাড করব না, কারণ পেঁয়াজটাকে আগে আমাদের একটু নরম করে নিতে হবে, তারপরে গিয়ে আমরা টমেটোটা অ্যাড করব। দেখো, পেঁয়াজগুলো যখন হালকা একটু ভাজা হয়ে গেল, দেন তারপরে গিয়ে আমরা টমেটোটা এখানে অ্যাড করব। অ্যাকচুয়ালি মটর পনিরের রেসিপিতে আমাদের যেহেতু গ্রেভিটা করতে হয়, সেই গ্রেভিটা অনেকটা থিক গ্রেভি হয়, আর এই গ্রেভিটার মশলাটা আমাদেরকে এইভাবেই তৈরি করে নিতে হয়। তো হয়ে গেল, এখানে প্রথমে হালকা করে পেঁয়াজগুলো ভাজার পর টমেটোগুলো দেওয়ার পর এই যে দেখো, পেঁয়াজ, টমেটো, আদা, শুকনো লঙ্কা এগুলো এইভাবে আমাদেরকে ভেজে নিতে হবে। বেশিও ভাজা না, আবার কমও না, একটা নির্দিষ্ট সেদ্ধ পরিমাণ মতো আমাদেরকে এগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন হালকা একটু গোল্ডেন কালার হবে সেই মধ্যে ভেজে নিতে হবে। এই যে ভেজে নিয়ে আমরা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম এটা, এই যে ঠান্ডা করে নিয়ে ভালো করে মিক্সিতে এটা আমাদেরকে পেস্ট করে নিতে হবে। এখন আমাদের ওই কড়াইয়ের মধ্যেই আমি হালকা একটু তেল দিয়ে দুটো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে আমি সম্বার দিয়ে দিলাম। আর সম্বার দেওয়ার পরে আমি মটরগুলোকে এখানেই তেলে একটু ভেজে নিলাম। দেখো, এই রেসিপিটার ক্ষেত্রে তুমি মটরগুলোকে হয় পরে গ্রেভির সাথে একটু সিদ্ধ করে নিতে পারো, বা আগে সিদ্ধ করে পরে পনিরের সাথে গ্রেভিতে অ্যাড করতে পারো, বা তেলের সাথেও একটু মটরগুলোকে ভেজে হাফ সিদ্ধ করে নিতে পারো, বাকিটা গ্রেভির সাথে তুমি সিদ্ধ করে নিতে পারো। তোমার যেটা পছন্দ তুমি তিনটা স্টাইলেই বানাতে পারো। আমি কি করি, আমি একটু তেলের সঙ্গে একটু পরিমাণে ভেজে মানে হাফ সিদ্ধ করে দেওয়ার পর বাকিটা আমি গ্রেভির সঙ্গে সিদ্ধ করি। এই যে মটরগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি তারপরে মশলাটাকে অ্যাড করলাম, আর মশলাটাকে অ্যাড করার পর একটু ভালো করে মটরের সঙ্গে মশলাটাকে আমাকে একটু মিশিয়ে নিতে হবে। হ্যাঁ দেখো, যেহেতু এটা ভাজা মশলা ছিল, কোনো প্রবলেম নেই যে অনেকটা পরিমাণে ভাজতে হবে, সেরকম কোনো ব্যাপার না। মশলা থেকে হালকা তেল ছাড়লে তারপরে আমাদের সেই আস্তে আস্তে আমাদের গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে হবে, যেমন ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা অ্যাড করে দেবে। এবার হলুদ, লবণ এই সমস্ত কিছু অ্যাড করে হালকা একটু জল দিয়ে, দেখো জলটা আমি সবসময় আগে ইউজ করি, কারণ তোমাদের তো আগেও বলেছি, কারণ আমি নাহলে মশলা পুড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, সেই কারণে আমি জলটা দিয়ে একবারে নাড়া দিই। এই যে দেখো, একবারে যখন মশলা কষানো হয়ে গেছে, এইভাবে আস্তে আস্তে হালকা করে নেড়ে দিয়ে তারপরে 5 মিনিটের জন্য একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবে। দেখো, এইভাবে মশলা একটু ভালো করে কষে যখন 5 মিনিটের জন্য তুমি লো ফ্লেমে ঢাকা দেবে, তখন তেলটা ছাড়বে। এই মাঝখানে তোমাদেরকে চলো একটা জিনিস দেখাই। এই দেখো, অনেকগুলো ধনেপাতা আমাদের একসঙ্গে নিয়ে আসে। তো কলকাতায় তো আমাদের ফ্রিজ নেই, ফ্রিজটা অ্যাকচুয়ালি আনা হয়নি, আর বাবা সবসময় অনেকগুলোই ধনেপাতা একসঙ্গে আনে। তাই আমি কী করি, গ্লাসের মধ্যে একটু জল দিয়ে ধনেপাতাগুলোকে এইভাবে রেখে দিই। তার এইভাবে তোমরা রেখে দেখবে যে ধনেপাতাগুলো না নষ্ট হয় না, খুব সুন্দরভাবে রাখা যায়। এই যে এখন মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি হালকা পরিমাণে, গ্রেভির থিকনেসটা তো অনেকটা হয়, তাই একটু হালকা পরিমাণে জাল হওয়ার জন্য একটু পরিমাণে জল বেশি অ্যাড করে দিলাম এটার সাথে। এবং এই যে এখন পনিরগুলো দেবো। দেখো, এক্ষেত্রে তোমরা পনিরের দুটো চয়েস হতে পারে। এক হচ্ছে তোমার কাঁচাভাবে তোমরা পনিরগুলো দিয়ে দিতে পারো, অ্যাকচুয়ালি এই রান্নাটায় তোমাদের কাঁচাভাবেই পনিরগুলো দেয়। আর তারপরেও তোমরা যদি কেউ ভেজে দিতে চাও, মনে করো যদি তুমি কাঁচাটা না প্রেফার করো, দেন তোমরা হালকা ভেজে পনিরটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখবে কিছুক্ষণ, তাহলে না পনিরটা শক্ত হবে না, নরম থাকবে। যেহেতু মটর পনিরের পনিরটা অনেকটা নরম বা সফট টাইপের হয়, সেক্ষেত্রে তোমরা যদি ভেজেও না একটু গরম জলে ভিজিয়ে রাখবে, আর যদি না ভেজে নাও তাহলে এইভাবে নর্মাল দিয়ে দেবে। অ্যান্ড দেখো, পনিরটা দেওয়ার পর আমি কিছুক্ষণ 5 মিনিট একটু হাই ফ্লেমে একটু জাল দিয়ে নিলাম। অ্যান্ড এই যে লাস্টে আমি ধনে পাতা, কাসুরি মেথি, একটু গরম মশলা আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। এই যে দেখো, ফাইনালি আমাদের মটর পনির। আমাদের কাছে ক্রিম থাকলে তোমরা ক্রিম অ্যাড করে নেবে এটাতে। এই যে দেখো কেমন হয়েছে জানিও সবাই, আর তোমরা ট্রাই করো।